وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বনি সালিমের সাথে যুদ্ধ আরম্ভ সঙ্গে বিদায় তৃতীয় খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় সিরাতে হালাবিয়া দ্বিতীয় খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মখদুম 207 নম্বর পৃষ্ঠায় আশাহুস সিয়ার 96 নম্বর পৃষ্ঠায় মাওয়াহিবে লুদুনিয়া প্রথম খণ্ড 376 নম্বর পৃষ্ঠায় শরহে জুরকানি দ্বিতীয় খণ্ড 330 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে আউয়ালু মা নুকিলাত ইস্তাখবারাতিল মাদিনাতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা বাদরিন আন্না বনি সুলাইমিন মিন কবাইলিল ওয়াতফানা আখিরুল ইবারত বদরের যুদ্ধের পর মদিনার তথ্য বিভাগ সর্বপ্রথম খবর পায় যে গাতফান গোত্রের শাখা বনু সুলাইমের লোকেরা মদিনায় হামলা করতে সৈন্য সংগ্রহ করছে। নাউজুবিল্লাহ। এই খবর পাওয়ার পর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 200 মুজাহিদ সমবেত আকস্মিকভাবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের মঞ্জিল কুদার নামক জায়গায় গিয়ে পৌঁছায়। বনু সুলাইম গোত্র এই ধরনের আকস্মিক হামলার জন্য প্রস্তুত ছিল না। তারা অত বুদ্ধি হয়ে পলায়ন করলো। মারহাবা। যাওয়ার সময় 500 উট রেখে গেল। মুসলমানরা সেই সব উট অধিকার করে নিল। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উটের 4/5 ভাগ করে দিলেন। প্রত্যেকে 2টি করে উট নিলেন। এই অভিযানে ইয়াসার নামে একজন কৃতদাস মুসলমানদের হাতে আসে। একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মুক্ত করে দিয়েছিলেন। এরপর তিনি বনু সালিমদের এলাকায় 3 দিন অবস্থানের পর মদিনায় ফিরে আসেন। দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে বদর যুদ্ধ থেকে ফিরে আসার মাত্র 7 দিন পর এই ঘটনা ঘটে। এই অভিযানের সময় সাবা ইবনে আরাফাতা মতান্তরে এই অভিযানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনা ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।